নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কাল রথযাত্রা উপলক্ষে আমি কিন্তু এই কাঁঠালটা নিয়ে যাচ্ছি, কারণ জগবন্ধুর প্রিয় ফল হচ্ছে কাঁঠাল। তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা, আমি কিভাবে কি করছি সারাদিন। সকালবেলায় সমস্ত বাসন বার করে নিয়েছি, ঠাকুরের বাসন বার করে এগুলোকে সব মাজা ধোয়া করব। তারপর ভগবানের ভোগ বসানো হবে। কি করব আজকে, তো জগন্নাথের সবাই জানো রথযাত্রা উপলক্ষে আমি ভগবানকে অল্প কিছু হলেও ভোগ বানিয়ে বাড়িতে দিই। তাই আজকেও চেষ্টা করব ভগবানের ভোগে কী দিচ্ছি তোমাদেরকে দেখানো। তাহলে চলো দেখতে থাকো আমি কি করি। এই বাসনগুলো প্রথমে মেজে ধুয়ে আমি পরিষ্কার করে এনে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি ভোগ রান্না করলাম। মাজা কমপ্লিট। আর এদিকে বাইরে এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বলবো, দেখানো যাবে না। উনি খালি গায়ে, দেখো পাতা পাড়তে গিয়ে পুরো ছিঁড়ে ফেলেছে। দেখো অঝোরে বৃষ্টি, দেখেছো? পুজো করবো কি, রাস্তায় বেরিয়ে দেখছি এত বৃষ্টি। দেখো আমাদের গলিতে পুরো জলে জল, দেখো বন্যা হয়ে গেছে। ছাতা নিয়ে আমি ভিডিও করছি, দেখো জলের অবস্থা, দেখো তোড়ে জল বেরোচ্ছে মাঠ থেকে। আর এইদিকে গাছগুলো দেখো ভিজে গেছে। সমস্ত বাজার করা হয়ে গেছে। এখানে ঠাকুরের যা ভোগ দেবো, এখানে মোটামুটি বাজার এখানে এসেছে। মোটামুটি এখানে সব বাজার রাখা আছে, এগুলো রেডি করে জগবন্ধুকে সাজিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে পোলাও হবে। এদিকে তোমার সুজি দিয়ে আর ময়দা দিয়ে আম দিয়ে চেষ্টা করব আমি। এখন ট্রেন্ডিং চলছে আম মালপোয়া বা পিঠে, যাই বলো না কেন চেষ্টা করব সেটা করার। আর কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। পনির হবে, আলুর চপ হবে, পোলাও হবে, সবই হবে। কিন্তু আমার এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি। সবে ঠাকুরের বাসন মেজে নিয়েছি। নিত্য ঠাকুরকে তো দিতেই হবে, আমার এখন নিত্য ঠাকুর তোলা হয়নি। দেখিয়ে দিই একবার। এই দেখো আমার এখনও ঠাকুরকে শুধু গোপালকে উঠিয়ে বসিয়েছি। এবার আমি এক এক করে সমস্ত সিংহাসন পরিষ্কার করব, সব বাসি ফুল ফেলে সমস্ত কমপ্লিট করে তারপর আমি পুজো শুরু করব। তাহলে দেখো না, এদিকে বাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে, শুনতেই পাচ্ছ বৃষ্টির আওয়াজ। অঝোর ধারায় বৃষ্টি। রথের সময় তো বৃষ্টি হয়, কিন্তু পুজো করার টাইমে বৃষ্টি হলে খুব অসুবিধা হয়। কেউ আসতে পারে না, কারোর বাড়িতে যাওয়া যায় না প্রসাদ দিতে, এই হচ্ছে প্রবলেম। যাই হোক, বৃষ্টি তো হবেই, তার সঙ্গে আমার এই পুজোও রেডি। এদিকে কলা গাছের পাতাও কেটে নিয়ে এসেছি, দেখো কলা গাছের পাতা কেটে নেওয়া হয়েছে। এই কলা গাছের পাতাতে ভোগটা দেব, দেখি কি করা যায়। বা শেয়ার করে দিই, এখানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার জামা, আর এটা হচ্ছে আমার রাধা মাধবের জামা, আর এখানে রয়েছে আমার গোপাল সোনার জামাই। দেখো দেখতেই পাচ্ছ গোপালের জামাটা। আমি এখন সবাইকে ড্রেস পরাবো, তারপর সাজিয়ে তোমাদের সামনে দেখাবো কেমন হয়েছে গোপালের জামা। রাধা গোবিন্দ ম্যাচিং করে নিয়েছি, রানী কালারের সাথে গ্রিন। আর এখানে নিয়েছি জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। আর এটা হচ্ছে পেতে বসাবো যে আসন, আজকে একটা আসনে বসাবো, সেই সুন্দর একটা আসন নিয়েছি সিংহাসনে বসানোর জন্য। আজকে একটু পেতে দেব। আর আমি এখন সব ঠাকুরকে জামা পরিয়ে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। বন্ধুকে দেখো সাজিয়ে বসিয়ে দিয়েছি, ড্রেস পরিয়ে দিয়েছি। এবার এখানে মালা পরাবো, মালাটা পরিয়ে তারপর তোমাদের সঙ্গে। আর এখানে দেখো গোপাল সোনাকে নতুন জামা পরিয়েছি। এখানে রয়েছে তো নিয়ে নিয়েছি, এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছ মিক্সার গ্রাইন্ডারে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এখানে আমি কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি পোলাওয়ের জন্য, তারপর পোলাওটা রেডি করে নেব। সমস্ত রেসিপি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিছুটা যেটুকু পারছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। সাজানোর পর সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করে দেবো। এখানে পনিরটা গ্রেভি তৈরি হয়ে গেছে, এবার পনিরটা আমি দিয়ে দেবো এর মধ্যে। পনিরটাকে আমি ভাজিনি, কাঁচা পনিরই আমি দিয়ে দেবো। পনিরটা রেডি করার পর তোমাদেরকে দেখাচ্ছি।
গোপালকে, রাধাকে, সবাইকে দেখতেই পাচ্ছ মালা চন্দন দিয়ে সাজাচ্ছে। জগবন্ধুর রূপটা অপূর্ব লাগছে তোমাদের সামনে থেকে। সাজানো হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো। আলুর দম হচ্ছে, আলুর দমের আলু ভাজছি। তারপর আলুর দম হয়ে গেলে আমার রান্না মোটামুটি কমপ্লিট। একটু মালপোয়া বানাবো, বাস ভাজা মালপোয়াই করবো। দেখো মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি। আমি ভাজা মালপোয়া করছি, রসে দেওয়া মালপোয়া কিন্তু আমি করিনি। দেখতেই পাচ্ছ মালপোয়াগুলো আমার রেডি হয়ে গেছে। 5টা করে আমি আগে ঠাকুরকে দিয়ে নেব, তারপর বাদ বাকিগুলো ভাজবো। জগন্নাথ মহাপ্রভুকে সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট সাজানো। এবার আমি ভোগটাও নিবেদন করে দিয়েছি। এবছর কোনো জগন্নাথ পুজোতে আমি পুরোহিত দিয়ে পুজো করছি না, নিজেরাই করছি। সেই জন্য সামান্য কিছু আমার যতটুকু ভগবানের প্রসাদ জোগাড় করতে পেরেছি আমি ভগবানকে সেইটুকুই দিয়েছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জগন্নাথের মহাপ্রসাদের সবথেকে প্রিয় ফল হচ্ছে কাঁঠাল, সেই জন্য প্রতিবার আমি চেষ্টা করি কাঁঠালটা দেওয়ার। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের আরতিটা হবে। আরতিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। জয় জগন্নাথ। আজকে আরতিটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে পুরো ভিডিওটাই তোমাদেরকে সকাল থেকেই দেখিয়েছি। তবে আরতির সময়টায় হয়তো অনেক আওয়াজ শব্দ হচ্ছিল বলে আমি ভয়েসটা দিলাম। নানা রকম কথা আসছিল, সেই জন্য ভয়েসটা দিলাম। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো, নতুন বন্ধু তারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবে, যাতে নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পাও। আমার এই জগন্নাথের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে এসে অবশ্যই জানাবে। আমার প্রতিষ্ঠা করা জগন্নাথ বলভদ্র সুভদ্রা প্রতি বছরই আমি কিছু না কিছু পুজো করে থাকি, আর সেটা তোমাদেরকে শেয়ারও করে থাকি। আর প্রথম আমি যখন জগন্নাথ আনি, প্রথম আমার ভিডিওতে জগবন্ধু ভিডিও দিয়েই আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম। সেই জন্য এই দিনটা আমার কাছে খুবই খুবই স্মরণীয় আর খুবই ভালো দিন একটা। যে দিনটা আমি ইউটিউব শুরু করেছিলাম সেদিন কিন্তু জগবন্ধুর প্রতিষ্ঠা করেছিলাম, আর সেই ভিডিও থেকেই কিন্তু আমার এই পথ চলা শুরু। যাই হোক, তোমরা আরতি দর্শন করো, আর আমি কিছু কথা বলছি সেগুলোই তোমাদের শুনতে হবে, কেন পাশ থেকে অনেক আওয়াজ আসছিল, সেই জন্য আমি কিন্তু নিজের ভয়েসটাই দিলাম। প্রতি বছরই আমি জগন্নাথ মহাপ্রভুকে আমি আর মানে ঠাকুরমশাই এনে পুজো করি। এবছর সেটা হয়নি, আমার বরই কিন্তু পুজো করেছে, যেহেতু উনি বাড়িতেও পুজো করে, ঘরের পুজো উনি করে, সেই জন্য উনি পুজো করেছেন। আর বাইরের কোনো ঠাকুরমশাই এনে এবছরটা করিনি। ইচ্ছে আছে পরের বছর একটু বড় করে করার, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। বড় করে যদি পুজোটা করি অবশ্যই করব। আর জগবন্ধুর পুজোতে প্রত্যেকবারই আমি কিছু না কিছু ভোগ অবশ্যই হাতে বানিয়ে দিই। যতদিন জগবন্ধু চাইবে ততদিন আমি করব, যতদিন পারবো আর কি। জগবন্ধু আমাকে দিয়ে করাতে চাইবে ততদিন অবশ্যই করব।
আমার এই ছোট্ট করে এবছর পুজোটা করার অনেক কারণ আছে, সেই জন্য কিন্তু এবার আর বড় করে পুজোটা করিনি, আর বাড়িতে কাউকে ডাকাও সেভাবে হয়নি। নিজেই পুজো করেছি, আর একটু প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে দিয়েছি। আর এই যে আমার রাধা মাধবকে দেখে নাও, ওনাদেরও নতুন বস্ত্র পরিয়ে ভোগ দেয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে ভিডিওটা রাখবো, অনেক রাত হয়ে গেছে, সেই জন্য গোপাল সোনাকে শয়ন দিয়ে দেব। ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন রাত 10টা বাজে, আমার গোপাল সোনাকে শয়ন দিতে হবে। গোপাল তো অনেকক্ষণ বসে আছে আজকে এখানে, তাই জন্য সিংহাসনে আজকে তুলে ওকে ঘুম পাড়িয়ে দেব। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। রথযাত্রার সবাইকে জানাই অনেক ভালোবাসা। জয় জগন্নাথ। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।